হ্যাঁ, আমি সবাইকে একাই মেরেছি। এবার এবার তোদেরকেও মারবো। না, আমাদের ছেড়ে দাও। আমাদের কোনো দোষ নেই, সব দোষ জমিদার পরিবারের। তারাই ষড়যন্ত্র করে তোমাকে মারতে বলেছিল। ছেড়ে দাও, ছেড়ে দাও। মিথ্যে কথা। তোরা নিজেদের বাঁচানোর জন্য আমার শ্বশুর শাশুড়ি স্বামীকে জড়াচ্ছিস। তারা নির্দোষ। আমি মোটেও মিথ্যা বলছি না, সব দোষ জমিদারের পরিবারের। তাছাড়া তোমার স্বামীও ওদের সাথে সম্পূর্ণ যুক্ত। যদি তাই হয় তাহলে তারাও শাস্তি পাবে, কিন্তু তোদেরও কোনো ক্ষমা নেই। বৌমা, তুমি বাড়িতে থেকো, আমরা একটু আমার বোনের বাড়ি থেকে ঘুরে আসি। কাল সকাল হলেই চলে আসবো। হ্যাঁ গো, আমিও এদের সাথে যাচ্ছি। মা বাবাকে ওখানে রেখে শহরে যেতে হবে। আমিও কাল বাড়ি ফিরবো। আর শোনো, আজকে পূর্ণিমা রাত, একটু সাবধানে থেকো, কেমন? ঠিক আছে, আমাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আমি খুব ভালো থাকবো। তোমরা শুধু দেখে শুনে যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা বাবা তোমরা উঠে পড়ো। আজ পূর্ণিমার রাত জেনেও সবাই আমাকে একা রেখে ছুটে গেল। নিশ্চয়ই এরা আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছে। আমার কাছ থেকে কি লুকোচ্ছে তা আমাকে জানতেই হবে। আমার মনে হচ্ছে কেউ আমাদের পিছু নিয়েছে। এসব কি বলছো মা? এই ভয়ঙ্কর জঙ্গলে কে আমাদের পিছু নেবে? হ্যাঁ হ্যাঁ, আমাদের পিছু নিলে আমি দেখতে পেতাম না। আমার চোখ ফাঁকি দেওয়া কি এতই সহজ? না না, আমার মনে হচ্ছে কেউ আমাদের পিছু নিয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা ভেতরে যাও, আমি এখান থেকে তোমাদের পাহারা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। তুই এখানে দাঁড়িয়ে আমাদের পাহারা দি। এই চলো,